100 থেকে $1000 চ্যালেঞ্জের আজকে ডে 4। আজকে আমার টার্গেট হচ্ছে $406 নিয়ে যাওয়া আমার ব্যালেন্সটাকে। আমাদের ব্যালেন্স আছে $287। তো আমাদের ফার্স্ট এড হবে আপসাইড ট্রেড। এখানে কেন আমি আপসাইড ট্রেডটা প্লেস করছি, আমাদের আপসাইড ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে রাউন্ড নাম্বার। আমাদের মার্কেটে দেখছি রাউন্ড নাম্বার প্লাস রাউন্ড নাম্বার দেখে আমরা শুধু ট্রেড করি নাই, আমরা কিছু জিনিস লক্ষ্য করছি। সেটা হচ্ছে আমাদের মার্কেট যখন পড়তেছিল তখন সরাসরি পড়তেছিল। এখানে যে বাইং সাইডটা আসছে, এই বাইং সাইডটা ততটা আমাদের ছিল না, প্রেশারাইজ করা নাই সেলারকে, যে সেলারকে প্রেশারাইজ করে সেলারকে উইক করতে পারবে বা সেলারকে আমাদের ডমিনেন্স দেখাতে পারবে। কিন্তু সে এখানে কি হলো, এখানে একটা ডজি আসলো, এখানে সেলিংয়ের একটা প্রেশার আসলো ওই ক্যান্ডেলের ভিতরে। আর বাকি ক্যান্ডেলগুলোর ভিতরে দেখেন সেলিং প্রেশার সবগুলোর উপরের লম্বা উইকগুলো বলতেছে যে উপর থেকে আমাদের এক্সট্রিম লেভেলের সেলিং প্রেশার আছে। তো সেলিং যখন এক্সট্রিম প্রেশার আসে প্লাস আমাদের যখন একটা ধারাবাহিকভাবে আসে তো সেলিং উইক হয়ে যায়। সেলিং যখন উইক হয়ে যাবে তখন অনেকগুলো ক্যান্ডেলের পরে বায়ার আবার মুভ করে, বায়ার আবার মুভ করতে হলে আমাদের স্ট্রং একটা বেস দরকার। স্ট্রং বেস কোনটা? আমাদের রাউন্ড নাম্বার। তো সো আমরা রাউন্ড নাম্বার দেখে সেকেন্ড ট্রেডটাও আপওয়ার্ড ট্রেডটা প্লেস করে ফেললাম। আমাদের স্ট্রং যে রাউন্ড নাম্বারটা আছে এটা দেখে আমরা এই ক্যান্ডেল ট্রেডটা প্লেস করছি। আমাদের এই ক্যান্ডেল আপসাইডে যাবে, কারণ হচ্ছে যে আমাদের অনেকক্ষণ যখন সেলার আছে, সেলার আমাদের উইক হয়ে গেছে। উইক বলতে কি, সেলারের যে পটেনশিয়াল ছিল সেটা কমে গেছে। এখন বায়ার তার মুভটা ধরবে, আর তার মুভ কতটুকু আসবে, এখানে হচ্ছে বাফার জোন। বাফার জোন প্লাস আমাদের 300 যে রাউন্ড নাম্বারটা আছে, এই যে দেখেন 300 রাউন্ড নাম্বারটা, দুইটাই আমাদের মার্কেটে অ্যাভেলেবেল। তো আমাদের 300 রাউন্ড নাম্বার প্লাস বাফার জোন দুইটাই মিলিয়ে আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট যাওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে মার্কেট পড়বে। তো সো আমরা দেখি মার্কেট কি করে। এখানে দেখছি আবার আমাদের সেলিং প্রেশার শো করতেছে এই ক্যান্ডেলের ভিতরে। আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করব। এখানে সেলিং প্রেশার শো করতেছে মার্কেট। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড করব। তো এখানে দেখেন ডাউনওয়ার্ডটা আমাদের 200 রাউন্ড নাম্বার থেকে মার্কেট ডাউনওয়ার্ড পুশ করছে। যে রাউন্ড নাম্বারটা আছে 200 যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে মার্কেট পুশ করছে, মার্কেট ডাউনওয়ার্ড আসবে। কিন্তু ওভারঅল মার্কেটের টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত নিয়ে যাওয়া, বাফার জোন পর্যন্ত মার্কেটটাকে নিয়ে যাওয়া, প্লাস ওইখানে আমাদের 300 রাউন্ড নাম্বার আছে, ওইখান থেকে মার্কেট পড়বে। তো সো মার্কেট কী করে দেখা যাক। আমাদের মার্কেট 100 থেকে উঠছে, এখানে সেলার এক্সট্রিম প্রেশার ছিল, সেলার এই জায়গায় বায়ার আবার মুভটা ধরছে। এখানে সেলার আমাদের মানে শেষ হয়ে যাবে বলা যায়, সেলার তার সম্পূর্ণ পটেনশিয়াল শেষ করে ফেলবে, তারপর এভাবে মুভ ধরবে। তো এভাবে করে কিনা দেখা যাক। আমার অ্যানালাইসিস হচ্ছে এইভাবে করবে মার্কেট, বাফার জোন পর্যন্ত মার্কেট নিয়ে যেতে চাইবে, এই হচ্ছে আমাদের টার্গেট। রাউন্ড নাম্বার পর্যন্ত মার্কেট নিতে চাইবে। তো আমাদের এই ক্যান্ডেলটা আমরা ইনশাল্লাহ উইন করব। আমরা এটা তো উইন। আমাদের নেক্সট ক্যান্ডেল হবে আপ সাইডে। ও, এটা মেবি আমরা ভুল ট্রেড করে ফেলছি। এটা ভুল ট্রেড করে ফেলছি, কারণ হচ্ছে রাউন্ড নাম্বার থেকে যখন প্রেশার আসতেছিল তখন আমি এখানে কী করছে, ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। কিন্তু এখান থেকে যে প্রেশারটা আসতেছিল এটার কারণে এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার চান্স থাকবে। তো দেখা যাক মার্কেট কী করে। যেহেতু টার্গেট উপরের সাইডে, আমরা টার্গেট দিকে ট্রেড করব। এটা তো রাউন্ড নাম্বার থেকে আমরা ট্রেডটা প্লেস করছি। এটা যে সেলিং যে বডিটা আসছে এটা ছোটো আসছে, তো এটা সেলিং বডিটা আমার ছোটো আসছে, তো সেখানে আমাদের একটু আসার কথা হচ্ছে যে বডিটা ছোটো আসছে। দেখা যাক আমাদের মার্কেট শেষ পর্যন্ত কী করে। বাইং প্রেশার দেখা যাইতেছে এই ক্যান্ডেলে, আমরা উইন করে ফেলতে পারি। 50-50 টেট, এটা 50-50 টেট, এটা 50-50 টেট হবে। রেড হওয়ার চান্সটা এখন বেশি লাগতেছে। এটাতে সেলিং যে প্রেশারটা আসছে আমাদের রাউন্ড নাম্বার থেকে আসতেছে, তো রাউন্ড নাম্বার থেকে যখন আসতেছে তখন আমাদের পরেরটাও সেলিং ক্যান্ডেল হওয়ার চান্স থাকছে। প্লাস আমাদের মুভ যেহেতু পরের সাইডে, আমরা একটা লস করছি। নেক্সট ক্যান্ডেল আমরা আপসাইডে, নেক্সট ক্যান্ডেল আমরা আপসাইড ট্রেডটা প্লেস করে ফেলছি। দেখা যাক মার্কেট কী করে। আমাদের ওভারঅল হচ্ছে যে বাফার জোন পর্যন্ত মার্কেটটাকে নিয়ে যাওয়া, এই হচ্ছে আমাদের বাফার জোন। বাফার জোনটা কেন, এই ক্যান্ডেলের ভিতরে যে দেখেন এই ক্যান্ডেলের উইকটার ভিতরে দেখেন বায়ার ফাইট করছে। উইকটার ভিতরে বায়ার এক্সট্রিম ফাইট ছিল। পরবর্তীতে এই ক্যান্ডেলটাও আমাদের সেই জোনের ভিতরে ঢুকে সেলার ক্যান্ডেল করতে পারছে। এর মানে কি, সেলার এই জায়গায় অ্যাক্টিভ আছে, সেলার সাইড এই জায়গায় অ্যাক্টিভ আছে, প্লাস আমাদের এখানে রাউন্ড নাম্বারও আছে। সব কিছু আমাকে এখান থেকে ডাউনওয়ার্ড ইন্ডিকেট করতেছে, আর এখান থেকে আপওয়ার্ড ইন্ডিকেট করতেছে। কেন? আমাদের সেলিংয়ে যে এক্সট্রিম প্রেশারটা আছে সেটা এই জায়গায় কাউন্টার করতে বায়ার আসবে, প্লাস আমাদের যেটিয়া একটা সেলার রাজত্ব ছিল সেটা আমাদের শেষ হয়ে গিয়েছে এই জায়গায়।
আমাদের দেখেন বডিগুলো দেখেন কি অবস্থা সেলারের, বডিগুলো ছোট ছোট, বডিগুলো ছোট ছোট মানে তাদের এই জায়গায় তাদের ডমিনেন্সটা হারাই ফেলছে। যখন ডমিনেন্স হারাই ফেলছে তখন আমরা আপসাইড ট্রেড করতে পারবো। এটা উইন করবো ইনশাল্লাহ। আমাদের টার্গেট এতটুকু পর্যন্ত, ফার্স্টে মার্কেটটাকে চিন্তা করা, মার্কেট এতটুকু পর্যন্ত টার্গেট ফুলফিল করবে। সেলার যেখানে আমাদের ইয়া আছে, সাপ্লাই আছে, সাপ্লাই এরিয়া থেকে মার্কেট ডাউনওয়ার্ড পুশ করবে ইনশাল্লাহ। দেখা যাক মার্কেট কি করে। আমরা এই পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6 নাম্বার ট্রেড চলতেছে আমাদের। 6টার ভিতরে আমরা একটা মাত্র লস করছি। আমাদের এটার প্রেশার আসতেছে 200 রাউন্ড নাম্বার থেকে। আগে প্রেশার আসছিল, আমাদের ডমিনেন্স ছিল না আগে। যখন প্রেশার আসছিল এটা ব্রেক করে চলে যাবে, 200 রাউন্ড নাম্বারটা ব্রেক করে চলে যাবে। কেন চলে যাবে? কারণ হচ্ছে যেখানে আমাদের ডমিনেন্সে ছিল না সেলারের, সেইখানে এখান থেকে যে আবার ডমিনেন্স শো করবে, সেই এনার্জিটা সেলারের মধ্যে নাই। তো সো আমরা নিশ্চিন্তে এখানে করতে পারি, ট্রেড করতে পারি। আমাদের নেক্সট ট্রেড হবে আপসাইড ট্রেড। আমরা নেক্সট ট্রেডটা আমরা আপসাইড ট্রেডটা প্লেস করব। আমরা নেক্সট এটা কেন আপসাইড এটা প্লেস করলাম, একটুটুকু পর্যন্ত আমার টার্গেট এরিয়া, আমাদের রাউন্ড নাম্বার, দেন এতটুকু পর্যন্ত মার্কেট যাবে, সব কিছু মিলিয়ে আমি আপসাইড এটা প্লেস করলাম। দেখা যাক মার্কেট কী করে। ইনশাল্লাহ আমরা এটাতে উইন করব। এরপরে আমাদের এতটুকু যদি মার্কেট আসে, এতটুকু যদি মার্কেট আসতে পারে, আমরা ডাউন সাইড ডেটটা প্লেস করব। এতটুকু মার্কেট আসতে পারলে আমরা ডাউন সাইড ডেট প্লেস করবো। কারণ হচ্ছে এখানে সেলার সম্পূর্ণভাবে সেলার অ্যাক্টিভ আছে। এরিয়াতে সেলার এরিয়া এখানে আমাদের হিউজ সাপ্লাই আছে। এই সাপ্লাই প্রেশারটা কোন জায়গা থেকে আসছে? এরিয়া থেকে আসছে, বাফার জোন থেকে আসছে। এর মানে কি, এই এরিয়ার ভিতরে আমাদের অনেক সাপ্লাই আছে। তো মার্কেট দেখা যাক সাপ্লাই এরিয়া পর্যন্ত যেতে পারি কিনা। যদি যায় তো আমি ডাউন ডেটটা প্লেস করবো। ওকে, সাপ্লাই এরিয়া যদি চলে গেছে, আমরা নেক্সট ডেট কী হবে, আমরা নেক্সট ডেট করবো ডাউন সাইডে। সাপ্লাই এরিয়াতে মার্কেট, ওকে, সাপ্লাই এরিয়া থেকে আর ডাউন সাইড প্লেস করলাম। তো এখানে যে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন মানে কিন্তু মার্কেট আবার এখানে যাওয়া না। গ্যাপ ডাউন মানে হচ্ছে মার্কেট ডাউন ওয়াট আসবে, এখানে রিটেস্ট করে মার্কেট ডাউন ওয়াট আসবে। সেম সিনারিও এই এরিয়ার মতো হবে। সেম সিনারিও এখানে যখন পুশ করছে, এখানেও সে সেম সিনারিওটা করবে। তো এখানে আমরা আশা করতে পারি যে তিনটা, যেহেতু এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, ফিউচার ক্যান্ডেল প্রেডিকশন হিসেবে তিনটাই জায়গায় রেড আসবে, তিনটা রেড আসবে। এটার 50% পর্যন্ত আমরা অ্যাজুম করতে পারি। 50% আছে আমাদের 200 পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। এই লেগটার 50% এরিয়া মেজারমেন্ট অনুযায়ী, এটা 50% আমরা এই রাউন্ড নাম্বারে পরে, এই রাউন্ড নাম্বার পর্যন্ত মার্কেট আসতে পারে। তো সো আমরা এখানে দুইটা ট্রেড করতে পারি, ডাউন হওয়ার পরপর দুইটা রেড ক্যান্ডেল আসবে। তো সো আমরা দেখি মার্কেট কী করে। প্লাস আমাদের এখানে রাউন্ড নাম্বারও আছে। আমরা নেক্সট ট্রেড করব ডাউন সাইডে। আমরা নেক্সট ডাউন সাইডে করব। এটা এটা আমরা ভালো পজিশন ট্রেডটা পড়ছে, এটাও আমরা প্রফিট করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে যে আমাদের লাস্ট ট্রেড। আমরা 200 400 কত বলছি, আমাদের হচ্ছে যে $406। সো আমাদের আরও ট্রেড লাগবে, $406 হতে আমাদের ট্রেড লাগবে আরও। আমরা এটাতে উইন করব ইনশাল্লাহ। আমাদের নেক্সট ট্রেডও যেহেতু 200 রাউন্ড নাম্বার পর্যন্ত মার্কেট আসবে, তো আমরা নেক্সট ট্রেড করবো কোন দিকে, ডাউনের দিকে। এতটুকু পর্যন্ত মার্কেট ফুলফিল করবে, এটা 50%, এই লেগে 50% পর্যন্ত মার্কেট কভার করতে চাইবে। আমার যেহেতু সেলার এই জায়গায় ডমিনেন্স অতটা ছিল না, এই জায়গায় ডমিনেন্স অতটা দেখতেছি না, তো আমরা এতটুকু পর্যন্ত আশা করতে পারি। মার্কেট কী করে দেখা যাক। মার্কেট যদি 200 রাউন্ড নাম্বারটা ফুলফিল করে, আমরা পরের ট্রেডটা আপসাইড ট্রেডটা প্লেস করব এতটুকু পর্যন্ত। তো আমরা দেখি আমরা কয়টা ট্রেড আমরা উইন করতে পারছি আজকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9 নাম্বার ক্যান্ডেল চলতেছে। আমরা আমাদের একটা মাত্র লস হয়েছে, আমরা সেটা হচ্ছে যে এটা আমাদের লস। বাকি এগুলা আমাদের 9 নাম্বারটা ইনশাল্লাহ উইন করব। এটাও দেখা যাক, এটা শেষ হোক, সময় শেষ হোক। এটা আমি লস করতেছি আমরা।
আচ্ছা 9 নাম্বারটা আমরা উইন করবো ইনশাল্লাহ, যেহেতু প্রেশার আসছে উপর থেকে। 9 নাম্বারটা আমরা উইন, 200 রাউন্ড নাম্বার মার্কেট চলে আসছে। আমাদের রাউন্ড নাম্বার থেকে মার্কেট পেশ করছে, প্লাস এটা 50% ছিল আমাদের রাউন্ড নাম্বার পর্যন্ত। নেক্সট ক্যান্ডেল হবে আমাদের আপসাইড রেট, কোনো কথা নাই। নেক্সট ক্যান্ডেল আমি আপসাইড এটা প্লেস করছি, এটা হবে আমাদের লাস্ট রেট। তো আমাদের কয়টা ট্রেড করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ট্রেড। 11টার ভিতরে আমরা একটা মাত্র লস করছি, বাকিগুলো উইন করছি। রাউন্ড নাম্বার দেখে আমরা শুধু ট্রেড করছি, রাউন্ড নাম্বার আর প্রেশার দেখছি, আর মার্কেটের বাফার জোন দেখছি। 3টা জিনিস, বেশি কিছু না, রকেট সায়েন্স না, 3টা জিনিস দেখছি। রাউন্ড নাম্বার, বাফার জোন, ডমিনেন্স, সাপ্লাই এরিয়া, 3-4টা জিনিস দেখছি, দেখে আমাদের ট্রেডগুলো প্লেস করছি। দেখেন ইজিলি আমরা মার্কেট থেকে এই জায়গায় প্রফিটটা বের করে ফেলতে পারছি। খুব সহজে এখানে আমরা ট্রেড করতে পারছি এবং ট্রেড করে ভালো একটা অ্যামাউন্ট বের করছি। ইনশাল্লাহ আমাদের মেবি এটাই আমাদের টার্গেট ফুলফিল করে ফেলবে। হ্যাঁ, আমাদের টার্গেট ফুলফিল করে ফেলছে। আমাদের টার্গেট ছিল $406, আমরা $406ই আমাদের হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রেড করবেন, বুঝে বুঝে ট্রেড করবেন। খুব সিম্পল লজিক ছিল, আহামরি কোনো রিয়াকশন বা কিছু আমি দেখি নাই। প্রেশার দেখছি, ডমিনেন্স দেখছি, সাপ্লাই দেখছি, ডিমান্ড দেখছি এবং আমাদের রাউন্ড নাম্বার দেখছি। এই 3-4টা জিনিস দেখে আমরা ট্রেড করছি।